হ্যালো এভরিওয়ান, আমি ইমন সাহা। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ 2-এর পরিপূরক। তো আমরা হচ্ছে বাইনারি যুগ, বাইনারি ভিউ হচ্ছে আমরা দেখছি। এটা আমাদের হচ্ছে আজকের লাস্ট টপিক। আমরা যদি হচ্ছে এটা ভালো করে দেখি তাহলে আমাদের মোটামুটি হচ্ছে নাম্বারিং সিস্টেম, যেটা সংখ্যা পদ্ধতির, ওইটা হচ্ছে আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, 2s কমপ্লিমেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসবে মোটামুটি, অনেকটাই সম্ভাবনা আছে। তো এটা আমাদের আরও ফিউচারে অনেক কাজে লাগবে। সো এটা আমরা ভালো করে বুঝবো, খুবই ইজি। এটা বুঝলে খুবই সহজ। তো চলেন হচ্ছে শুরু করা যাক। আচ্ছা, 2s কমপ্লিমেন্ট মানে কি? 2s কমপ্লিমেন্ট হচ্ছে মানে বলতেছি হচ্ছে মানে এটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে বলি যে হচ্ছে 2-এর পরিপূরক। আচ্ছা, তো 2-এর পরিপূরক যে আমরা বলতেছি, 2-এর পরিপূরকটা কি? মানে পরিপূরক জিনিসটাই বা কি? 2-এর পরিপূরক। আচ্ছা, এবার দেখেন আমি একটু লিখি। আচ্ছা, 2-এর পরিপূরক আমি বললাম। আচ্ছা, পরিপূরকটা কি বা কেন? এবার কোয়েশ্চেন আসতেছে, আপনাকে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে 2-এর পরিপূরক কি? হ্যাঁ, তো এটা লিখো আগে, আপনারা বুঝেন, দেন হচ্ছে আপনারা অটোমেটিকলি হচ্ছে লিখতে পারবেন। আচ্ছা, পরিপূরকটা আমরা কেন ব্যবহার করবো প্রথমত আসি। আমরা তো হচ্ছে বাইনারি যুগ, বাইনারি ভিউ হচ্ছে আমরা শিখছি। তো ওই বাইনারি ভিউ যখন আমরা শিখছি, বাইনারি ভিউ যখন আমরা করবো, আমরা যদি হচ্ছে 25 যুগ আমাদেরকে যদি বলে 50, আমরা যোগ করি, আমরা যোগ করতেছি। তো আমাদের যে ভিউগুলো যখন আছে, তো বাইনারি যখন যুগের সাথে যখন মানে আমরা যখন ভিউ করব, বিয়োগ 50 আমরা বললাম। আচ্ছা, তো এখানে আনসার কত আমরা জানি, -30 একটা আসতেছে। বাট এই যে -30 আসতেছে, আমরা হচ্ছে ভিউটাকে যাতে আরও সহজ করে দেয়, যখন হচ্ছে এই ভিউটাকে সহজ করার জন্য মানে পজিটিভ একটা মান চলে আসবে, এখানে নেগেটিভ কিছুই থাকবে না। রেজিস্টারে হচ্ছে নেগেটিভ মান থাকবে না, পজিটিভ চলে আসে। ওইটার জন্য আমরা মূলত 2-এর পরিপূরক, যেটাই 2-এর পরিপূরকটা আমরা ইউজ করি। তার মানে আমরা কিসের জন্য ইউজ করি? মানে এখানে কোনো মানে যাতে নেগেটিভ মান না থাকে, বা নেগেটিভ মানটা যেন পজিটিভ হয়ে যায় বা অনেক সহজ হয়ে যায়, এই কারণে আমরা পরিপূরক ইউজ করি। আচ্ছা, পরিপূরক হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে 1-এর পরিপূরক, আরেকটা হচ্ছে 2-এর পরিপূরক। একটা হচ্ছে 1-এর পরিপূরক, আরেকটা হচ্ছে 2-এর পরিপূরক। মানে যেটাকে ইংলিশে আমরা বলতেছি 1's কমপ্লিমেন্ট, একটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে এই 1-এর পরিপূরকটা কি আর 2-এর পরিপূরকটা কি? আচ্ছা, তার আগে আসি পরিপূরকের মধ্যে কিসের কাজ করা হয়, মানে যোগ বিয়োগ এগুলোর কাজই তো করা হয়। আর এখানে তো আমরা যেহেতু হচ্ছে 3rd চ্যাপ্টার পড়তেছি, আমি আগেও বলছি যে সব বাইনারি, এখানে বাইনারি দিয়েই হবে। আর এইখানে হচ্ছে পরিপূরকের যত ম্যাথগুলো আছে সবগুলো তো বাইনারিতেই হবে, মানে যোগ করতে বলবে। আপনারা যদি কোয়েশ্চেন দেখেন বইয়ের, তাহলে হচ্ছে কোয়েশ্চেনগুলো এরকম আসে যে 2টা নাম্বার দেওয়া থাকে, এটাকে হচ্ছে যোগ করতে বলে। আচ্ছা, তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এখানে হচ্ছে আপনাকে হচ্ছে কোয়েশ্চেন যখন বলে যে হচ্ছে 2টা নাম্বার যোগ করে, তখন হচ্ছে লেখা থাকে যে 8 বিট রেজিস্টার, এরকম একটা কিছু লেখা থাকে। 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টার। 16 বিট আছে কিনা আমি জানি না, বাট আমাদের আছে, আপনাদের আছে কিনা জানি না। 8 বিট রেজিস্টারের জন্য মধ্যে হচ্ছে আপনাদের হচ্ছে বলবে যোগ করার জন্য। তো 8 বিট রেজিস্টারটা কি? তো এই যে আমরা যে বাইনারি যোগটা করব, আমি সাপোজ বললাম 20 আর হচ্ছে 10, এই দুইটা জিনিসের হচ্ছে আপনারা যোগ করেন। তাহলে আপনারা যে যোগ করবেন, এই যোগটা কোথায় করবেন আর যোগফলটা কোথায় রাখবেন। তো এই যে এই সবগুলো হচ্ছে আপনারা করতেছেন রেজিস্টারের জন্য। আর রেজিস্টারের জন্য আপনাদের দরকার হচ্ছে 8 বিট। একটা রেজিস্টার হচ্ছে 8 বিট। 8 বিট সমান কি? 8 বিট সমান 1 বাইট। এটা তো আমরা জানি, 8 বিট সমান হচ্ছে 1 বাইট, তাই না? আচ্ছা, এই 8 বিটও যে রাখবেন, তার মানে আমরা হচ্ছে এখন যদি আমরা একটা জিনিস দেখি সিম্পল, যে হচ্ছে আমি বললাম যে হচ্ছে 8, সাপোজ কথার কথা বললাম, 8-এর বাইনারি মান কত? 8-এর বাইনারি মান কত আমরা তো শর্টকাটে বের করতে পারি। কীভাবে? 1 2 4 8 আমরা এইভাবে বের করতে পারি না? 8-এর শর্ট। তো এইভাবে যদি আমি বসাই, 8 কত, 8 কত আসতেছে তাহলে? এটা আসতেছে হচ্ছে, আচ্ছা ধরেন হচ্ছে 8 না 10, আমি হচ্ছে উপরে যে ম্যাথটা এটাই করার ট্রাই করি। আচ্ছা, এখানে যদি আমি 10 তাহলে বসাই, তাহলে আমি এখন 10-এর মান বের করবো যে 10 কত। 10 তাহলে কীভাবে? 8 8 আর 2 হচ্ছে 10, 10 10। তাহলে এই 10 10 আমাদের কি, কার মান? 10-এর মান না, 10-এর মান না? 10-এর আনসারই তো বাইনারিতে 10 10, তাই না? এই 10 10 তো পাইছি, কিন্তু আমরা তো এতক্ষণ হচ্ছে এটা দিয়ে আমরা কাজ করছি। তো আমরা কিন্তু মনে করে দেখি, আমরা যখন হচ্ছে হেক্সাডেসিমালের অঙ্কগুলো যখন করতাম, বা আমরা যখন অক্টালের অঙ্কগুলো করতাম, তখন খেয়াল করে দেখেন আমরা কি করছি। আমরা যখন হচ্ছে 3 বিট দরকার ছিল, আমরা কি বলতাম যে অক্টালে আর বাইনারির একটা সম্পর্ক ছিল 3 বিটের, হেক্সাডেসিমাল আর বাইনারির একটা সম্পর্ক ছিল 4 বিটের। তখন আমরা কি করতাম, আমাদের যখন কোনো একটা মানে যদি 3 থাকতো, 3 মানে কি বাইনারিতে? 3 মানে কি 2 1 না? বাইনারিতে 3 মানে কি 1 1 1 1ই তো 3 বাইনারিতে। আমরা যদি বাইনারি শর্টকাটে চিন্তা করি 4 8, তাই না? শর্টকাটে 3। তাহলে আমাদের যখন হেক্সাডেসিমালের মধ্যে 3 দরকার পড়তো, তাহলে আমরা কি করতাম? সামনে 2টা শূন্য দিতাম না? তাহলে আমরা শূন্য দিয়ে কী করতাম? 4 বিট আমরা পূরণ করতাম। বা যখন আমাদের 3 বিট লাগতো, তখন আমরা 3 বিট পূরণ করতাম। তার মানে আমাদের পূরণ করার জন্য কী করতাম? যত বিট পূরণ করতাম ততগুলো শূন্য দিতাম। তো এইটাও সেম, এটা সেম বলতে শুধুমাত্র আমরা পরিপূরকের জন্য আমরা কী করব? আমাদের 8 বিট হওয়ার আগ পর্যন্ত আমরা শূন্য দিব, পিছনে আমরা শূন্য দিব। যেমন আমাদের আনসার যেটা, এটা তো সামনে থাকবে, আমরা যেটা পাবো আর কি। 10 10 তো আমরা পাইছি, তো এখানে কয় বিট? এখানে হচ্ছে 4 বিট। তাহলে আমরা আরও 4টা শূন্য দিব, আরও 4টা শূন্য দিলে আমাদের টোটাল কয় বিট হইতেছে? আমাদের টোটাল হচ্ছে 8 বিট হইতেছে। তো এই 8 বিট যেটা হইছে,
এখন হচ্ছে আমাদের টোটাল আমরা হচ্ছে 10 এর যেই মানে রেজিস্টারের জন্য যেই মানটা দরকার আমরা টোটাল হচ্ছে মানটা পেয়ে গেছি। তো এতটুকু বুঝতে পারছেন? সো দেখেন যেটা বলতেছিলাম যে এতটুকু বুঝতে পারছেন কিনা, 10 এর জন্য হচ্ছে আমরা যে 10 এর যে মানটা ওইটা আমরা পেয়ে গেছি, তাই না? মানে হচ্ছে 10 এর জন্য যে মানটা আমরা রেজিস্টার ওইটা তো আমরা পেয়ে গেছি। এখন যদি আমি 20 এর জন্য বের করতে বলি তাহলে 20 এর জন্য কীভাবে বের করবেন? তাহলে 20 এর জন্য প্রথমত হচ্ছে 20 এর যে বাইনারি মানটা আছে ওইটা আমরা বের করবো। 20 এর বাইনারি মান কি? 8 এর পরে কত? 16। তাহলে 16 সাথে কত যোগ করলে 20 হবে? 4 যোগ করলে 20 হবে। আর বাকিগুলো কী হবে? আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আর 16 সাথে আমরা 1 যোগ করলাম মানে 16 সাথে আমরা কী করবো? 16 সাথে আমরা 4 যোগ করবো। তো 16 আর 4 আর বাকি ঘরগুলো তো আমাদের 0। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে 20টা কি মানে 20টা কি 1 0 1 0 0 1 0 1 0 0, তাই না? এটা হচ্ছে আমাদের কার মান? এটা হচ্ছে আমাদের 20 এর মান, তাই না? তো এখানে কয় বিট হয়েছে? 1 2 3 4 5, তাহলে 5 বিট হয়েছে না? 1 0 1 0 0, তাই না? এটা হচ্ছে টোটাল 5 বিট হয়েছে। তো আমাদের আরও 3 বিট দিয়ে আমরা কী করবো? 3 বিট দিয়ে 20টা আমরা ফিল আপ করবো। এতটুকু দেখেন বুঝতে পারছেন কিনা? 3 বিট দিয়ে আমরা কী করবো? 20টা ফিল আপ করবো। এটা কী করছি আমরা? এটা হচ্ছে রেজিস্টারের জন্য আমাদের যে হচ্ছে মানটা দরকার এই মানটা আমরা করে ফেলছি, মানে আমরা মানটা বানায় ফেলছি, তাহলে কোনো ঝামেলা নাই। এতটুকু যদি বুঝেন তাহলে মোটামুটি অনেকটাই বুঝতে পারছেন। তাহলে আপনাদের যখন হচ্ছে যুগ বিয়োগ যাই বলে না কেন, আপনাদের প্রথম কাজ থাকবে এটা কী করবো আমরা? 8 বিট হচ্ছে নিয়ে যাব, 8 বিট আমরা বানাবো। 8 বিট যদি হয়ে যায় তাহলে 8 বিটের বেশি কখনই হবে না, এরকম কিছু আপনাদের দিবে না যে হচ্ছে আপনাদের 500 700 200 এরকম মান দিবে না। আপনাদের হচ্ছে 64ও যদি দেয় বা আপনাদের শুধু 16 32 যে টাইপের মানে যদি বলে হচ্ছে আপনাদের 32-এর সাথে হচ্ছে আপনারা 30 যোগ করেন, আপনাদের যাই দেন প্রত্যেকটা দেখবেন যে আপনারা হচ্ছে 8 বিটের ভিতরে চলে আসছে। আচ্ছা, যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আমরা পরের টপিকে চলে আসি। পরের যেই আমাদের পার্টটা ওইটা কি? পরের পার্টটা হচ্ছে আমাদের আমরা কী করছি এতক্ষণ? আমরা রেজিস্টার মানটা দেখছি। এখন আসি যে 1s কমপ্লিমেন্টটা কি আর 2s কমপ্লিমেন্টটা কি। আচ্ছা, প্রথমে যদি আমি বললাম 10-এর যে একটা ভ্যালু, এই ভ্যালুটা তো আমরা জানি, আমরা মাত্র বের করছি। 10-এর ভ্যালুটা কত? 10-এর যে হচ্ছে মানটা 0 0 0 4টা 0 1 0 1 0। আচ্ছা, 4টা 0 1 0 1 0 আমরা একটু লিখি। এই 4টা 0 1 0 1 0 আমাদের কি? আমাদের হচ্ছে 10 এর মান রেজিস্টারের জন্য পেয়ে গেছি। এখন এটার সাথে আমরা হচ্ছে 1 যোগ করব, তাহলে হচ্ছে আমাদের 2 এর পরিপূরক হবে। এটা হচ্ছে 2 এর পরিপূরক হওয়ার একটা নিয়ম আছে। 2 এর পরিপূরক হওয়ার যে নিয়মটা এটা হচ্ছে প্রথমে ফার্স্টে যে রুলসটা এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে 1 এর পরিপূরক করতে হবে। ফার্স্টে 1 এর পরিপূরক করতে হবে, তারপর হচ্ছে এর সাথে 1 যোগ করব। আচ্ছা, ফার্স্টে কি তাহলে 1 নাম্বার স্টেপটা আমরা মনে রাখি। 1 নাম্বার হচ্ছে 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরক করব। ফার্স্টে হচ্ছে 1 এর পরিপূরক করব আমাদের যেই মানটা আছে, যে কোনো মান যেটাই বলবে ওইটার আগে 1 এর পরিপূরক করব। 2 নম্বরে কী করব? 1 এর পরিপূরক হয়ে গেলে পরে এটার সাথে 1 যোগ করব, প্লাস 1 প্লাস 1 যোগ করব। তারপর ফাইনালি আমরা যেটা পাবো প্লাস 1 যোগ করে আমাদের যে ভ্যালুটা আসবে, যে আনসারটা যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। আনসার যেটা আসবে ওইটা আমাদের কি? ওইটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম। লিখতে অসুবিধা হয় এখানে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনারা বুঝতে পারলে আপনারা নিজের খাতায় লিখেন। আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে এটা হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন আমরা কী করব? প্রথমে হচ্ছে ফার্স্টে 1 এর পরিপূরক করব। তাহলে 1 এর পরিপূরকটা কীভাবে করব? আচ্ছা, এটা আমরা আসি 1 এর পরিপূরকটা। 1 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে আমাদের যে ভ্যালুটা থাকবে 8 বিটের, আমরা কি বলছি? আমাদের যে 8 বিটের যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটার আমরা মানটা চেঞ্জ করে দিব। মানটা চেঞ্জ করে দিব যেখানে 0 আছে ওইখানে 1 হবে, আর যেখানে 1 আছে ওইখানে 0 হবে। তার মানে যেগুলো 0 সেগুলো আমি 1 করে দিতেছি, আর যেগুলো 1 এগুলো আমরা 0 করে দিতেছি। একদম ইজি। আপনারা যদি এটাও দেন এটার জন্য স্যার মার্ক দিবে। যদি 2 এর পরিপূরক করতে বলে আপনারা 1 এর পরিপূরক করেন, এটার জন্য আপনার পার্শিয়াল মার্কগুলো পাবেন, বাট হচ্ছে আপনার পুরাটাই পারবেন, চিন্তার কিছু নেই। এখানে আমরা কী করছি? এখানে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিছি। আমাদের 8 বিটের যে ভ্যালুটা ছিল ওইটাকে আমরা চেঞ্জ করে দিছি, আমাদের হয়ে গেছে কি? আমাদের হচ্ছে ইজিলি হচ্ছে 1 এর পরিপূরক হয়ে গেছে। তা আমরা সাইডে হচ্ছে খাতায় লিখতেও পারবো চাইলে যে 1 এর পরিপূরক মানে 1's কমপ্লিমেন্ট, আমরা জিনিসটা লিখবো যে 1's কমপ্লিমেন্ট। এটা যেটা করছি এটা হচ্ছে 1 কমপ্লিমেন্টস। এখন হচ্ছে এটার সাথে আমরা তাহলে হচ্ছে 2 এর পরিপূরকটা কীভাবে করবো? 2 এর পরিপূরকটা হচ্ছে প্লাস 1 যদি আমরা যোগ করে দেই, প্লাস 1 যোগ করলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। প্লাস 1 যোগ করলে তারপর কী করব? যুগের নিয়ম। তারপর যুগের নিয়ম যেটা করব সেটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে হচ্ছে 2 এর পরিপূরক আর অনেকগুলো ম্যাথ করব। 2 এর পরিপূরক করার পর হচ্ছে বইয়ের যতগুলো এক্সাম্পল আছে সবগুলো দেখব। আর চিন্তার কিছু নেই, চ্যাপ্টারটা শেষ হলে পরে আমি হচ্ছে সবগুলা সৃজনশীল কোয়েশ্চেন দেখাই দিব, আর যতগুলো ম্যাথ প্রবলেম হয় আপনাদের সব কিছু দেখাই দিব। তো আজকে এতটুকু পর্যন্তই।